2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্যার আপনার বিদ্যালয় কীরকম ব্যবস্থা নিয়েছেন স্যার? ধন্যবাদ। আমি আমার বিদ্যালয়ে 2025 সালের অংশগ্রহণ করার জন্য 128 জন শিক্ষার্থীকে সুযোগ করে দিয়েছি। এই 128 জনের মধ্যে যারা ছাত্র তাদের জন্য প্রথমে আমরা রাত্রিকালীন হোস্টেলের ব্যবস্থা করেছি, আর ছাত্রীদের জন্য বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের শিক্ষকেরা দলগতভাবে তাদেরকে করেন ছাত্রছাত্রীরা ঠিকভাবে পড়ছেন কি না, পড়ার টেবিলে আছে কি না, নাকি অন্য কোনো কাজে সময় ব্যয় করছেন তা তাদেরকে করেন। তাছাড়া আমার বিদ্যালয়ে সকাল 9:15 থেকে শুরু করে 2টা পর্যন্ত ধারাবাহিকভাবে সরকারি বন্ধ ছাড়া কোচিং ক্লাস চালিয়ে যাচ্ছে। সেই কোচিং ক্লাসের মধ্যে প্রথম ঘন্টা পর আমরা আমাদের শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যাসহ ব্যক্তিগতভাবে অথবা ফোনের মাধ্যমে জানতে চেষ্টা করি। তারই 1 ঘন্টা পর শিক্ষকেরা প্রধান শিক্ষককে সেটা অবহিত করেন কে কেন আসে নাই। সেজন্য আমার বিদ্যালয়ে দেখা যাচ্ছে কোচিং ক্লাসে 90% উপরে শিক্ষার্থী নিয়মিত কোচিং ক্লাসে অংশগ্রহণ করেন। এছাড়া আর যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার 128 জন শিক্ষার্থীকে 10 জন করে, শেষ অবধি একজনকে 8 জন করে শিক্ষার্থীকে তালিকা করে ভাগ করে দেওয়া হয়েছে। তারা প্রতিনিয়তই তদারকি করেন কোন তার ভাগের তার অংশের 10 জন শিক্ষার্থী কে কোন সময় কি করছেন, কেন স্কুলে আসছেন না, কেন পড়ার টেবিলের সময় বসছেন না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তদারকি করেন। এবং সেই তদারকির জন্য আমাদের আছে স্কুল প্রদত্ত একটা সর্বজনীন মোবাইল সেট, যেটার ব্যয়ভার স্কুল কর্তৃপক্ষ বহন করে। একই সাথে আমাদের এই কাজে শিক্ষার্থীদের পড়ালেখার কাজে আমাদের বিদ্যালয়ে একটা সুসংগঠিত বিদ্যালয় পরিচালনা পর্ষদ আছেন। সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত এলাকাবাসী সবাই শিক্ষার্থীর লেখাপড়ার উন্নয়নের কাজে আমাকে সহযোগিতা করেন। সেজন্য আমাদের সম্মানিত পরিচালনা পরিষদকে এবং সম্মানিত অভিভাবককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সার্বক্ষণিক ওনাদের সহযোগিতা আন্তরিকভাবে কামনা করছি। স্যার, আপনাদের বিদ্যালয়ের ভালো ফলাফলের জন্য স্যার আপনারা কি নিয়মিত অভিভাবক সমাবেশ করেন কিনা স্যার? ধন্যবাদ। আপনার কথার বিষয়ে আমি বলতে পারি, আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, আমরা প্রতি 1 মাস অন্তর অন্তর সম্মানিত অভিভাবকদের নিয়ে বসি এবং ওনাদের ছেলেদের ভালো মন্দ খবরাখবর ওনাদেরকে অবহিত করি, ওনারাও আমাদেরকে সহযোগিতা করেন। একই সাথে আমার বিদ্যালয়ে আরেকটি কিছু কাজ করি যে আমরা ক্লাস টেস্ট নামের যে বিষয়ে স্যাররা পাঠদান করেন প্রত্যেক অধ্যায় শেষে সংক্ষিপ্ত আকারে আমরা ক্লাস আওয়ারের মধ্যে একটা ক্লাস টেস্ট পরীক্ষা নিই। ওই ক্লাস টেস্ট পরীক্ষার খাতা মূল্যায়ন করার পর শিক্ষার্থী তাদের মাধ্যমে শিক্ষকগণ শিক্ষার্থীদের মাধ্যমে তাদের পিতামাতার কাছে পাঠিয়ে ওটার উপর মা বাবার মন্তব্য থাকলে লিখে সাইন করে আমাদেরকে দেন। আমরা তারই ধারাবাহিকতায় কোনো অভিভাবকদের যে কোনো মতামতকে প্রাধান্য দিয়ে বাকি দিনগুলো আমরা চলার চেষ্টা করি। ধন্যবাদ স্যার। আপনার জন্য, আপনার বিদ্যালয়ের জন্য সবসময় রাউজানে বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল। ধন্যবাদ রাউজান বিচিত্রা। আমাদেরকে আপনারা যে ভালোবেসে আন্তরিকতার সাথে আমাদের কাছে এসেছেন, আমাদের বিদ্যালয়ে সার্বিক বিষয়গুলো তুলে ধরেছেন, সেজন্য আমার পক্ষ থেকে এবং আমার বিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আমরা আশা করব আপনাদের মাধ্যমে আমাদের এই বিষয়গুলো আমাদের সম্মানিত এলাকাবাসী সমগ্র দেশব্যাপী ছড়িয়ে পড়বে, যার মাধ্যমে এই বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয়ে আরও উত্তরোত্তর উন্নতি করার বিষয়ে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। ধন্যবাদ সবাইকে।